এখন বর্তমানে বাড়ি বাড়ি বিএলওরা এসে যে ফর্মটা দিয়ে যাচ্ছে ওই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার জন্য 2002 সালের ভোটার লিস্ট এবং 2025 সালের নতুন ভোটার লিস্ট অবশ্যই সবাইকে ডাউনলোড করে সমস্ত কিছু ইনফরমেশান চেক করতে হবে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে 2002-এর ভোটার লিস্ট এবং 2025 সালের নতুন ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করতে হবে, কিভাবে নামটা চেক করতে হবে। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। এবার 2002 সালের ভোটার লিস্ট কিংবা 2025 সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য সবার প্রথম আসতে হবে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে লেটেস্ট নিউজ সেকশানে দেওয়া রয়েছে ইলেকটোরাল রোল অফ SIR 2002, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিংবা সমস্ত জেলার নামগুলো এখানে খুলে যাবে। এখানে অবশ্যই আপনাকে চুজ করতে হবে আপনি কোন জেলার জন্য 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করতে চান। অবশ্যই আপনার জেলার নামটা এখানে কিন্তু অবশ্যই দেখতে পাবেন। ওই জেলার নামের উপরে ক্লিক করতে হবে। জেলার নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই জেলার অন্তর্গত সমস্ত বিধানসভা কেন্দ্রের নাম কিংবা অ্যাসেম্বলি কিন্তু অবশ্যই নামগুলো এখানে দেখতে পাবেন। অবশ্যই আপনার বিধানসভা কেন্দ্রের নাম কি রয়েছে ওই নামের উপর অবশ্যই ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে যেখানে সমস্ত পোলিং স্টেশনের নাম বা ভোটদান কেন্দ্রের নাম কিংবা স্কুলের নামগুলো এখানে দেখতে পাবেন। এবার ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য অবশ্যই এই স্কুলের ডান দিকে যে ফাইনাল রোল অপশান দেওয়া রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যাপচা কোড দেওয়া হবে। এই ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের ঘরটায় লেখার পর নিচে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই 2002 সালের ভোটার লিস্টের পিডিএফটা আপনার ডিভাইসে কিংবা মোবাইল ফোনে সেভ হয়ে যাবে। এবার ওই পিডিএফটা খুলে দেখাচ্ছি কিভাবে নামগুলো সার্চ করতে হবে কিংবা ফাইন্ড করতে হবে। ভোটার লিস্টটা ডাউনলোড করে ওপেন করার সঙ্গে সঙ্গে এইরকম ইন্টারফেস শো করবে যেখানে সবার প্রথমে বিধানসভা নির্বাচক ক্ষেত্রের নম্বর, নাম এবং ডান দিকে অংশ নম্বর দেওয়া থাকবে। নিচে আসার পর কিন্তু আরও ইনফরমেশান দেওয়া থাকবে। নিচে দিকে আসার পর এখানে কিন্তু সমস্ত ভোটারের নাম এবং ভোটার আইডি কার্ডের নাম্বারটা শো করবে 2002 সালের লিস্ট অনুযায়ী, যেখানে বাম দিকে সিরিয়াল নম্বর, তারপরে নির্বাচকের নাম, তারপরে তার সম্পর্কের এখানে পিতা কিংবা স্বামীর নাম দেওয়া থাকবে এবং তারপরে থাকবে লিঙ্গ, তারপরে বয়স এবং তারপরে ভোটার আইডি কার্ডের নাম্বারটা শো করবে। তো এখানে কিন্তু অবশ্যই সার্চ করতে হবে এখানে নাম অনুযায়ী ওই ব্যক্তির 2002-এর লিস্টে নামটা আছে কিনা। ওকে, এবার নেক্সট 2025 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে আবার পুনরায় আসতে হবে। এখানে আসার পর নিচের দিকে এসে ইলেক্টর অপশানে ক্লিক করতে হবে। ইলেক্টর অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর একটা অপশান দেওয়া রয়েছে ডাউনলোড ইলেক্টোরাল রোল, এখানে ইলেক্টোরাল রোল অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরবর্তী পেজটা খুলবে যেখানে অবশ্যই রাজ্যের নামটা কিন্তু সিলেকশান করা থাকবে ওয়েস্ট বেঙ্গল। তারপর থেকে সিলেকশান করতে হবে প্রথম ডিস্ট্রিক্টের নাম কিংবা জেলার নাম। এবার আপনি যে জেলা থেকে দেখতে চাইছেন 2025 সালের লিস্টটা ওই জেলার নামটা সিলেকশান করতে হবে। তারপরে সিলেকশান করতে হবে বিধানসভা কেন্দ্রের নাম কিংবা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। এখানে কিন্তু অবশ্যই এখানে যে ব্যক্তি এখানে 2025 সালের লিস্টটা দেখতে চাইছে তার কিন্তু বিধানসভা কেন্দ্রের নামটা এখান থেকে অবশ্যই সিলেকশান করতে হবে। বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশান করার পর এখানে ডান দিকে রয়েছে ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু অবশ্যই বাংলা আর নাকি ইংরেজিতে এখানে ভোটার লিস্টটা চাইছে, এখানে কিন্তু অবশ্যই ওই ল্যাঙ্গুয়েজ কিংবা ভাষাটা সিলেকশান করতে হবে। ডান দিকে রয়েছে রোল টাইপ, এখানে কিন্তু অবশ্যই ক্লিক করার পর ফাইনাল রোল 2025 এইটা সিলেকশান করতে হবে। সিলেকশান করার পর নিচের দিকে আসতে হবে। এবার নিচের দিকে আসার পর সিলেকশান করতে হবে পার্ট নম্বর কিংবা পার্টের নামটা। এখানে কিন্তু সমস্ত স্কুলের নামগুলো বেরিয়ে আসবে। এখানে পার্ট নম্বর এবং পার্টের নাম অর্থাৎ ভোটদান কেন্দ্রের নাম কিন্তু এখানে খুলে গেছে কিংবা স্কুলের নামগুলো কিন্তু এখানে শো করবে। তো এখানে অবশ্যই আপনি যে স্কুলে ভোটটা দিয়ে থাকেন এখানে কিন্তু লিস্টে না থাকলে এখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে আবার পুনরায় কিন্তু এখানে লিস্টটা বেরিয়ে আসবে। এই লিস্টে না থাকলেও
এখানে পরবর্তী 3 নম্বর পাতায় যাওয়ার জন্য আবার নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরবর্তী স্কুলের নামগুলো কিন্তু এইভাবে বেরিয়ে আসবে। তো অবশ্যই যে স্কুলে আপনি ভোটটা দিয়ে থাকেন ওই স্কুলটা কিন্তু বাম দিকে এখানে এইভাবে চেকমার্ক করে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর উপর দিকে আসতে হবে। উপর দিকে আসার পর এই ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের ঘরটায় লেখার পর ডান দিকে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ, এখানে এই পিডিএফ অপশানে ক্লিক করতে হবে। এবার ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই 2025 সালের নতুন যে ভোটার লিস্ট কিংবা ভোটার তালিকা ওইটা ডাউনলোড হয়ে যাবে। ওইটা ওপেন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সবার প্রথমেই বিধানসভা নির্বাচক ক্ষেত্রের নাম এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে অংশ নম্বর, বাম দিকে এখানে সমস্ত কিছু তারিখ সহ এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া রয়েছে। এবার নিচের দিকে আসার পর এখানে কিন্তু অবশ্যই সমস্ত ভোটারের নাম, তার বয়স কত, তার বাড়ির নম্বর কত, যে ভোটার তার পিতা কিংবা স্বামীর নাম কি রয়েছে, এখানে কিন্তু সমস্ত কিছু ইনফরমেশনগুলো এখানে ওপেন হয়ে যাবে কিংবা খুলে যাবে। এবার আজকের এই ভিডিওটির আপডেট আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।